নাম আমার বেঙ্গু, আমার সাথে লাগতে আইলে বানাই দিব চেঙ্গু। মেঙ্গুর এলাকা যে আসবো ওই মরবো। এদিকে শোন, তুই আমার এলাকায় থাইকে আমার চোখে চোখ রেখা কথা কস, তোরে তো আমি শেষ করে এলাম। ও মা গো, কি গায়ের গন্ধ। এখন তুই বুঝছো আমার সাথে ফাইজলামি করে পরিণতি ডাকি, আমার সাথে কেউ লাগতে এলে এরকম হইব। একটা তো পাইতাছি না, ঘুষ টুস তো খাওয়া লাগবো। একটা আসামি যদি ধরতে পারতাম তাহলে ভালোই হইতো। স্যার স্যার আন্নে তো স্বপ্ন পূরণ হয়ে গেছে গা। কি আমার স্বপ্ন পূরণ হয়েছে মানে? ও স্যার আন্নে তো স্বপ্ন পূরণ হয়েছে, ওখানে একটা লাশ মারা গেছে। আরে লাশ মারা যায় নাই, উনি খুন করছে। ও মাই গড, তাড়াতাড়ি পুলিশ খবর দে। নিজেই তো পুলিশ। স্যার আমি তো একটা খুন করছি, কালকে তো আমারে নিলামে তুলবো, আপনি আমারে বাঁচান। কি নিলাম? ওটা আদালতে। হ স্যার, আদালত আদালত। 270 ডাকেস পেয়েছি, ডাকেস তবে আজকে কেমনে দিত? কি বলেন স্যার? আর না কিছু না কিছু না, বললাম যে জীবনে সব কেসি দিচ্ছি, এটা ব্যাপারই না, এটা আমার কাঙ্গুলের ব্যাপার। চলো আসামিটা তাতে ধরতে হবে। জি স্যার। এই এর সিরকল লাগা, হ্যান্ডকাপ। স্যার কি এর হ্যান্ডকাপ? হ্যান্ডচাপ। স্যার আমার বড় ভাইয়ের মার্ডার করছে, আমি না কিছু করুন, ফাঁসি এটা কোনো ব্যাপার হইলো? আমি আজ পর্যন্ত একটা কেস হারি নাই, আসামিরা ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করতেছি। হ্যাঁ এর গাড়ি তুল। উকিল হাজির। মার্ডার 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 মার্ডার। স্যার কি এর মার্ডার অর্ডার হবো স্যার। 2 নাম্বার উকিল হাজির। মাননীয় 2 নম্বর আদালত, এখন আমি হাজির। কিসের 2 নম্বর আদালত? এটা 1 নম্বর আদালত। হ্যাঁ স্যার, ওটাই ওটাই ওটাই। আমরেলা তো কলা, আমার কথা হবে এখন খোলা মেলা। আয় ভাঙ্গরি, আমি ক্ষুধার্ত। বিচারের কাছ থেকে শুরু করো। আমি যেই মন্ত্রটা পাঠ করলাম কবি হিরন্দ্রনাথের বোকাচোদা বইয়ের 32 নম্বর পৃষ্ঠা 33 নম্বর অনুচ্ছেদ থেকে পাঠ করলাম আমি মন্ত্রটা। আপনি যে সব মন্ত্র পাঠ করলেন, এসব মন্ত্র আমি কোন রকম পড়ালেখার মধ্যে পাইনি। খামোশ। কিসের খামোশ? চলতেছে আদালত, এখানে যাচ্ছে পালা নাকি? হ্যাঁ কি বললেন আপনি? আমেরিকার রাজধানী গুলিস্তান বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি, এই সব কিছু আমি পড়ছি। আপনি কিছু জানবেন না, এত কিছু আপনি পড়তে পারেননি, আপনি এসব জানবেন না। 1 নম্বর উকিলের কোনো বক্তব্য আছে? আর হ্যাঁ স্যার, বলার আছে আমার অনেক কিছু। আর আমি তথ্য নিয়ে জানতে পারছি আমার মক্কেলের এই ম্যাঙ্গো মাস্তানে সে 20 দিন ধরে গোসল করে না, সে তার গায়ের গন্ধে আমার মক্কেল মারা গেছে। ম্যাঙ্গো মাস্তানকে গরম পানি দিয়ে গোসল করানোর জন্য অনুমতি দেওয়া হলো। না না না, আমি তো গোসল করতেছি না, আগামী 5 বছর আমি গোসল করবো না স্যার, এটা কোনো কথা হইলো? আমার মক্কেল 20 দিন ধরে গোসল করে না, এর গায়ের গন্ধে মরে গেল, এটা বিশ্বাস হলো? এটা কোনো আইনের মধ্যে পড়ে না, এটা কোনো কথার মধ্যে পড়ে না। আমি আপনি অনুমতি দিলে আমার মক্কেলকে আমি শুকতে পারি। আচ্ছা, অনুমতি দেওয়া হলো। মাননীয় আম্পায়ার। কি এর আম্পায়ার? খামোশ, এখানে কি ক্রিকেট খেলা শুরু হলো আবার নাকি? অর্ডার অর্ডার অর্ডার। স্যার এই ম্যাঙ্গো মাস্তানকে ফাঁসি না দিলে আরো কত লোক যে তার গায়ের গন্ধে মারা যাবে তার কোনো ঠিকই নাই স্যার। হ্যাঁ 2 নম্বর উকিল, আপনার কিছু বলার আছে আরো? না না না, আমার মক্কেলে তো ফাঁসি হতে পারে না, এই গায়ের গন্ধে তো কোনো ফাঁসি আইনের মধ্যে লেখা নাই। আপনি আমার মক্কেলের প্রতিভা সম্পর্কে জানলে আপনি অজ্ঞান হয়ে যাবেন। স্যার যা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলি সত্য বলিব না। স্যার আমি এক বাড়িতে এক গরু চুরি করবার গেছিলাম, 5টা গরু গৃহস্থের, 4টা নিয়ে পড়ছি আর একটা থুয়াইছি। স্যার আমি এটা রেখে আছি কেন জানেন? কারণ ওই ওর যে 5টা গরু আছিল 4টা আমি নিয়ে পড়ছি, দয়া করে একটা থুয়াইছি। বাবা কত সুন্দর প্রতিভা, দেখছেন? তা আপনি ফাঁসি দিতে চান, কত দয়ালু আমার মক্কেল। স্যার আবার কি এর আবার চুরের আবার দয়ালু স্যার? 132 নম্বর ধারা অনুমতে তাকে ফাঁসির আদেশ করা হয়। তোর ফাঁসি চল। স্যার এখন আমার ফাঁসি দিলেও চিন্তা নাই, কারণ আপনি আমার জন্য কান্দাছেন। কি আমি তোর জন্য কান্দাছি? কি রে কষ্ট পেতে জানোস? 270 টাকা ছাড়ছি, তোরে নিয়ে যায় 71টা, আজকে বাইরে গেলাম তার জন্য কান্দাছি। যা তুই, কালে তো ফাঁসি দিব। যা কে আছিস? ক্লোজড।
আর মনে হয় যা ঠিক হচ্ছে না হ্যাঁ মনে হয় ঠিকই সুন্দর ইংরেজি সেটা হ্যাঁ বলছে চলেন